গাইজ এটা স্যামসাং ফুল অটোমেটিক টপ লোড ওয়াশিং মেশিন। তো এটাতে নো পাওয়ার প্রবলেম আছে, বোর্ডে কিন্তু পুরোপুরি 220 আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মেশিনে কোনো রকমভাবে কিন্তু পাওয়ার আসছে না। তো সেক্ষেত্রে আমরা পিছনে যে ক্যাবিনেট আছে সেটাকে একবার খুলে নেব, খুব সাবধানের সঙ্গে খুলে নিতে হবে এবং খুলে দেখে নেব। আমরা তোমাদেরকেও দেখাবো যে এখানে কি অবস্থায় আছে, কারণ সাধারণত পাওয়ার আসছে না মানে পিছনে যে পজিশনে আছে এখানে টোটালি কানেকশন জয়েন্টগুলো এখানে আছে, সকেটগুলো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো সব কিছু কিন্তু ওকে অবস্থাতেই আছে। তো এবার আমরা সামনে চলে আসবো, পিসিবি যে পাওয়ার আছে আমরা পিসিবিটাকে প্রথমে বাইরের দিকে বার করে নেব। পিসিবি বাইরে বার করে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এখানে পিসিবি কিন্তু সব একদম ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে পিসিবির যে ইনপুট এসি ভোল্ট আছে যে এখানে কোনো রকমভাবে কোনো কন্টিনিউটি আসছে নাকি। তো দেখতেই পাচ্ছ এখানে কোনো রকমভাবে কোনো কন্টিনিউটি কিন্তু আসছে না। এখানে 220 না আসলেও পিসিবি তো অন হবে না। তো সেক্ষেত্রে আমি এখানে ডাইরেক্ট পিসিবিকে 220 দিয়ে দিচ্ছি। আমার কাছে কিছু ওয়্যার আছে, সেই ওয়্যারের সাহায্যে কিন্তু আমরা এটা 220 দিয়ে দেবো। নিউট্রাল ফেজ আমরা এখানে যেটা পিসিবিতে মেন লাগে পিসিবি অন করার জন্য, তো সেটাই কিন্তু আমরা এই সকেট থেকে নিয়ে নিচ্ছি। সকেট থেকে নিয়ে এটাকে আমরা পিসিবিটাকে ডাইরেক্ট কিন্তু আমরা অন করব। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি এতে পাওয়ার দিয়ে দিয়েছি, মেশিন কিন্তু অন হয়ে গেছে, মানে পিসিবি কিন্তু 220 পেয়েছে এবং এর পিসিবি পুরোপুরিভাবে অন হয়ে গেছে। কিন্তু পিসিবি কাজ করছে না, পিসিবি যে স্টার্ট হবে কিন্তু সেটা আর হচ্ছে না। তো সেটা কেন হচ্ছে না সেটাই কিন্তু আমরা দেখবো এবার। যে এবার হচ্ছে আমরা তলার দিকে যেহেতু সাধারণত ওয়ারিংটা থাকে, তো ওয়ারিংটা আমরা দেখে নেব যে ওয়ারিংয়ে কী সমস্যা আছে। কারণ ওয়ারিং যেটা দেখতে পাচ্ছি আমি তোমাদেরকেও দেখাবো, এই যে ওয়ারিং পুরোপুরিভাবে ইঁদুরে কেটে দিয়েছে, এর একটা তারও কিন্তু বেঁচে নেই। শুধু এখানে পুরো বাইরে আমরা ওয়ারিংটাকে বাইরে বার করে তোমাদেরকে দেখাবো যে ওয়ারিংয়ের অবস্থা খুবই খারাপ, কারণ এর ইঁদুর ঢুকে টোটাল ওয়ারিংটা কেটে দিয়েছে। তাই সেক্ষেত্রে মেশিন কিন্তু অন হচ্ছে না। তো আমরা প্রথমে কী করবো, ওয়ারিংটা পুরোপুরিভাবে যে তারগুলো কেটে দিয়েছে ইঁদুরে সেগুলোকে কিন্তু আমরা পুনরায় আবার কিন্তু জয়েন্ট করব। তো দেখতে পাচ্ছ এখানে একটা তারও কিন্তু বেঁচে নেই, টোটাল তারটাকাই কিন্তু এটা কেটে ফেলেছে। তো এই তারগুলোকেই আমাকে প্রথমে কিন্তু টোটাল জয়েন্ট করে নিতে হবে। তো আমরা প্রথমে জয়েন্ট করে নেবো একে একে বুঝে, যেখানে এখানে কিন্তু একই রকমের কালারের অনেক তার আছে, বুঝে কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে হবে টোটাল, যেন কোনো রকমভাবে ভুল না হয়। যদি ভুল হয় তাহলে কিন্তু চলবে না। এখানে সেম টু সেম কালারের সঙ্গে কালার মিলে যাবে। তো আমার কাছে 5 কালারের তার আছে, সেগুলোকে আমি কিন্তু এতে ঠিক করে বুঝে আমি এগুলোকে টোটালি ওয়ারিং করে নিয়েছি এবং হিট সিল পাইপ দিয়ে দিচ্ছি এই কারণে যাতে ভবিষ্যতে কোনো রকমভাবে এখানে প্রবলেম না হয়। তো এখানে মেন পাওয়ারের যে কানেকশান আমি কেটেছিলাম সেটাকে কিন্তু একইভাবে আমি এটাকে জয়েন্ট দিয়ে এটা হিট সেল দিয়ে আমি এটাকে ঠিক ফিক্সড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে হিট সেল আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পুনরায় পিসিবিটাকে আবার কিন্তু একবার চেক করে নেবো যে পিসিবিতে মেন পাওয়ার আসছে কি। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি এতে মেন পাওয়ার চলে এসেছে। এবার আমি পিসিবি টোটালটাই সেটে কিন্তু এতে বসিয়ে আমরা মেশিনটা সেট করে নেব। তো প্রথমে যেভাবে পিসিবি ছিল ঠিক সেইভাবে এর বেসে বসিয়ে আমরা কিন্তু সেট করে সঠিকভাবে এটা ওয়ারিং করে নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার পিসিবি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে প্রেসার সেন্সারটা আমরা খুলেছিলাম, প্রেসার সেন্সারটাকে কিন্তু আমরা একইভাবে এখানে লক করে নিচ্ছি, কারণ প্রেসার সেন্সারটা না খুললে আমি ওয়ারিংয়ের ওই দিকটা খোলা যেত না, কারণ পাইপের দিকে টান পড়তো। তাই আমি প্রেসার সেন্সারটাকেও কিন্তু খুলে নিয়েছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ এখানে যে ব্ল্যাক টেপ করা ছিল আমরা আবার পুনরায় ব্ল্যাক টেপ করে আমরা পিছনে কিন্তু আবারও সেমভাবে কমপ্লিট করে চালু করেছি মেশিন। এবার দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি মেশিন কিন্তু অন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে মেশিন চালু হয়ে যাবে। তো আমাদের কাজ ফাইনালি শেষ হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট করতে ভুলো না।